বিষয়টা হলো 2001 সালের নির্বাচনের পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগ পরিবারের শুধু না, স্বাধীনতার পক্ষের যারা শক্তি ছিল, যারা সমর্থক ছিল, যারা ভোট দিত, এমন কোনো পাড়া মহল্লা শহর নাই যেখানে তারা নির্যাতিত হয়নি। এটা সারা বাংলাদেশে সবাই জানে। 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পরে গাজীপুরের সকল বিএনপি মিলে আমাদের বাড়ি ঘরে গিয়ে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে আমাদেরকে মেরে ফেলবে এই হুমকি দেওয়ার কারণে আমার বাবা 60,000 টাকা চাঁদা দেয়। পরবর্তীতে 2003 সালে আমাদের জলার মাছ 15 লক্ষ টাকার মাছ মেনে নেয়। আইন শৃঙ্খলাতে আরো অবনতি না হয় আমাদেরকে টিএনও সাহেব মিটিং ডাকলেন। মিটিং ডেকে আমরা 3 জন যাচ্ছি, যে ইতিপূর্বে আমার সভাপতি সাহেব বললেন, আমাদের পৌর মেয়র মারুফ সাহেব ছিলেন, আমি ছিলাম, আমরা সরল মনে সেখানে গেছি। যখনই গেট পার দিচ্ছি তার পেছন থেকে 20 থেকে 30 জন আক্রমণ করেছে। 2005 সালে আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু নিয়ে যায়। 2003 সালে আমি সহ আমার ভাই মঞ্জুরুল ইসলামকে সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে আটকে রেখে পিস্তল ঠেকিয়ে আমাদের জলা জোর করে ছিনে নেয়। ওই সময় প্রশাসনের কাছে বিচার বিচার পাওয়া যায় নাই। আমাকে সর্বপ্রথম পিছন থেকে আগে একটা বাড়ি দেওয়া হয়, তখন আমি হাত দিয়ে ঠেকাই, তখন হাতে আঘাত হয়। তারপরে তারা 3টা কোপ দেয়, একটা কোপ এইখানে হাতে লাগে, একটা কোপ এখানে বুকে লাগে, আর একটা কোপ পিছনে লাগে। মানে আমার পিঠের উপরে দিয়া অসংখ্য লাঠির আঘাত গেছে। গত 5 বছরে আমি সহ আমরা 4 ভাই এলাকায় থাকতে পারি নাই। আমার ছোট ভাইটাকে তখন 12 বছর বয়স, ওই সময় ওকে একটা মামলা দেয়, যে কারণে ছোট ভাইটাকে লেখাপড়াতে করাইতে পারিনি। অনেক লোকজন ছিল, একটা লোক আমাকে বাঁচানোর জন্য আসেনি। এই তুজাম্মেল ওসি ওখানে দাঁড়িয়েছিল, তার একটি পাও তারা এখানে সে বাড়ায়নি। আমাদের আব্দুল লতিফ মির্জা, যিনি প্যানেল স্পিকার ছিলেন, যিনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন, যিনি 2বার নির্বাচিত এবং সিরাজগঞ্জে অপ্রতিদ্বন্দ্বী একজন নেতা ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে। অস্ত্রটা ওনারে হাতে করে নিয়ে আসে আর কি, বাসায় যেখানে রান্না করতো ওই রান্নাঘরে এক জায়গায় রেখে ওখান থেকে নিয়ে ওনাকে সঙ্গে নিয়ে ধরে নিয়ে যায়, চোখ বেঁধে তারপরে ওনাকে মানসিকভাবে টর্চারিং করা হয়। পিস্তলে ভাঙ্গা একটা ওনারা নিয়ে আসে, গামছাতে পেশায় নিয়ে আসে, ওনাকে নিয়ে যায় আর কি। তাকে ধ্বংস করার জন্যই, তার রাজনীতিটাকে শেষ করার জন্য তারা এইভাবে মানে অস্ত্র সহ ধরে নিয়ে যায় আর কি। আমার মা তখন একটা নর্মাল ক্যান্সার আক্রান্ত, তার একটা অপারেশন হয় এবং ওই সময় ডাক্তার বলছে যে 5টা থেরাপি দিলে সে সুস্থ হয়ে যাবে একদম। তো যেদিন আমাকে ধরে, সবচেয়ে যেটা আমার দুঃখের বিষয়, ওদিন আমার মার লাস্ট থেরাপি দেওয়ার কথা ছিল এবং আমার মাকে আমি রাজশাহীতে নিয়ে যাব ওই থেরাপিটা লাস্ট দেওয়ার জন্য। যদি দিতাম হয়তো এখন আমার মা জীবিত থাকতো। দুঃখের বিষয়, যেদিন আমাকে ধরে আমার মার এই খবরটা আমার মার কানে চলে যায়। যাওয়ার পর থেকে সে আর কোনো চিকিৎসা সে করাই নাই, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিচ্ছে। ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়ার পরে আমাকে 2 মাস ডিটেনশনে রাখা হয় কোনো কেস না পাওয়ার কারণে। 2 মাস পর জেল থেকে এসে তাকে 6টা থেরাপি দিছে একটার পরিবর্তে। আমরা মাকে আমি 3 বছর বাঁচা রাখতে পারি নাই, আমার কারণে আমার মা মারা গেছে। এটা আমাকে এখনো আমাকে সবচেয়ে বড় পীড়া দেয়। উনি মারা গেছেন, উনি তো দুদুকে ওনাকে ওনার নাম দেওয়া হয়েছিল আর কি। উনি তখন এমনই মানসিক টর্চারিং ছিলেন, টর্চার তার উপরে হয়েছে, এটা সহ্য করতে পারে নাই, তার দুদুকে নাম দেওয়ার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এই জন্য উনি আর কি সহ্য করতে পারে না, উনি পরে স্ট্রোক করে আর কি মারা যায়। আমার মতো কোনো লোক এই মিথ্যা মামলা নিয়ে হয়রানি হোক, এটা আমরা চাই না। আমরা চাই না বাংলাদেশে অপরাজনীতি হোক, আমরা চাই না বাংলাদেশে খুনাখুনি রাজনীতি হোক। এই যে গাজীপুরে যাদের ক্ষতি করছে, যে সমস্ত লোকদের ক্ষতি করছে, প্রত্যেকেরই ক্ষতিপূরণ সহ আমরা ন্যায্য বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি আর কি, ওই সময় যারা দোষ সরকার আমার স্বামীর উপর নির্যাতন অত্যাচার করছে আর কি, সে দুদুকেও তার নাম দিয়ে তাকে মানে হত্যা করা হয়েছে, মানসিক টর্চারিং ভাবে তাকে ওটা হত্যাই বলে আর কি।
এই জন্য আমি আইনিভাবে তাদের যেন শাস্তি হয় সে আমি চাই আর কি। এখন এই সরকার আমলে আমরা চাবো যে সব খারাপ দুষ্ট লোকগুলো রাজনীতি থেকে যেন বিতাড়িত হয়, তারা শাস্তি পায়, যেন ভবিষ্যতে এটা দেখে শিক্ষা হয় যে না, রাজনৈতিকভাবে আর কোনো হয়রানিমূলক কোনো অত্যাচার নির্যাতন যেন বাংলাদেশে না হয়।